In this video, we will first learn image formation in a concave mirror and then image formation in a convex mirror. See, this is a mirror, concave mirror. I have drawn the principal axis. While drawing ray diagram to show image formation, first of all you have to show the light ray coming from left to right. The direction of the light ray will be shown from left to right, the order in which we write. In the same order we will show the origin of the light ray and its movement from left to right direction. See, this is an object. First of all, think about the black colored line, not about the blue colored line. See, is the object. This is the principal axis. This is the concave mirror. This is the focus. This is the center of curvature. So this is the radii of curvature. This is the pole. We know that the distance between the pole and the focus is equal to the distance between the focus and the center of curvature. See the object here. I have shown the ray of light coming from the tip of the object. Actually, I have considered that point only. A large number of rays start from the illuminated object or a luminous object. Out of this, we take 2 or 3 rays, all starting from a single point, to determine the location of image. So, we will select the topmost point here as the origin of the rays. See, the basic concept underlying the formation of image in a concave mirror lies on the fact that rays of light parallel to the principal axis pass through the focus, or when a ray of light passes through the center of curvature, it will retrace its path back, or when a ray of light passes through the focus, it will run parallel to the principal axis. এই তিনটে বিষয়ের উপর আমরা জোর দেব। প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস নেব, রিফ্লেকশনের পরে ফোকাস দিয়ে পাস করব, অথবা ফোকাস দিয়ে পাস করাবো, পাস করানোর পরে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস নেব, অথবা সেন্টার অফ কার্ভেচার দিয়ে নেব, আবার সেন্টার অফ কার্ভেচার দিয়েই ব্যাক করাবো। কারণ আমরা জানি নেচার বা ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ ফরমেশন এই রেগুলোর উপরেই নির্ভর করে, আর আমরা জানি রেগুলো এভাবেই পাস করে। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা এটা শিখেছি। তো এটা তো মিরর, এই দিকটা সিলভার করা, তার মানে লাইট রে এই দিকে আসার কোনো চান্স নেই, এখানে এসেই আটকে যাবে। তো লাইট রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসার পরে কী হবে? রিফ্লেকশন হবে, ফলোয়িং দ্য লজ অফ রিফ্লেকশন। প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসবে, এসে কোথা দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে পাস করবে। একটা যদি আমরা ফোকাস দিয়ে পাস করাই ব্ল্যাক কালার লাইন ফোকাস দিয়ে পাস করালো, কীভাবে যাবে? প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস যাবে। তাহলে এই রেটা আর ফোকাস দিয়ে গিয়ে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস রেটা এই পয়েন্টে মিট করলো। এই পয়েন্ট থেকে লাইট রেটা আসছে, তাহলে এই পয়েন্টের ইমেজ ফরমেশন এখানে হবে। আমরা 3টে লাইট রে দিয়েও আঁকতে পারি, আরেকটা লাইট রে দিয়ে, মানে 3টে লাইট রে দিয়ে ইমেজ ফরমেশন ড্র করি, তাহলে আরেকটা লাইট রে আমরা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করাবো, এখান থেকেই ব্যাক করাবো। তাহলে 3টে লাইট রে 2টো আঁকলেই হয়, এই পয়েন্টে মিট করলো, এখানে ইমেজ ফরমেশনটা হবে। এখানে একটা স্ক্রিন রাখো, তো স্ক্রিনের মধ্যে তুমি ইমেজটা পাবে। তাহলে আমরা যেটা করলাম, দেখতেই পাচ্ছি যে অবজেক্টের থেকে ইনফাইনাইট নাম্বার অফ রেজ আসে। অবজেক্টটা অবশ্যই লিউমিনাস বা ইলুমিনেটেড অবজেক্ট হবে। এদের মধ্যে থেকে আমরা 2 বা 3টে রে নেব টু ডিটারমাইন দ্য
লোকেশন অফ দ্য ইমেজ। আমি এখানে তিনটে দিয়ে দেখিয়েছি, দুটো দিয়ে দেখালেও হবে। রেজগুলো রিফ্লেকশনের পরে অবজেক্ট যেদিকে আছে সেদিকেই ফিরে আসছে, মানে আফটার রিফ্লেকশন রেজ অ্যাকচুয়ালি এক্সিস্ট অন দ্য সাইড অফ দ্য অবজেক্ট or on the opposite side in the up and down position of the principal axis. So there is no chance that real rays can exist here. কারণ রেগুলো এখানে এসে রিফ্লেক্ট করে এদিকে বেরিয়ে যাচ্ছে, এখানে এসে রিফ্লেক্ট করে এদিকে বেরিয়ে আসছে, তাহলে এখানে রিয়েল কোনো রেস রাখার কোনো চান্স নেই। এই যে ইমেজ ফর্মেশনটা হয়েছে অ্যাকচুয়াল ইন্টারসেকশন অফ লাইট রে থেকে হয়েছে, এবং অবশ্যই ইনভার্টেড ইমেজ। ইট ক্যান বি অবটেন অন আ স্ক্রিন। এরকম কেন? এরকম ইমেজ যেটা অ্যাকচুয়াল ইন্টারসেকশন অফ লাইট রে থেকে তৈরি হয়, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, যেটা ইনভার্টেড হয় উইথ রেসপেক্ট টু দ্য অবজেক্ট, আর যেটা সেম সাইজ অ্যাজ দ্য অবজেক্ট হয়, এখানে আমরা স্ক্রিন রাখলে এই স্ক্রিনের ভেতরে ইমেজটা নিতে পারবো। এরকম ইমেজকে বলা হয় রিয়েল ইমেজ। এই রেগুলো এই ছবিতে কনভার্জ করছে একটা পয়েন্টে, তাহলে ইমেজ পয়েন্ট করসপন্ডিং টু দ্য অবজেক্ট পয়েন্ট ফ্রম ওয়্যার দ্য রে স্টার্টেড, সেটা আমরা এখানে পাচ্ছি। এই ইমেজকে বলবো রিয়েল ইমেজ, এবং এটা অবশ্যই ইনভার্টেড হবে। এবার আসা যাক অবজেক্টটা কোথায় ছিল। দেখো, বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার ছিল। ইমেজটা কোথায় ফর্মেশন হলো? বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস। ইমেজের নেচার দেখো ছোট হয়ে গেছে, তাহলে ইনভার্টেড উইথ রেসপেক্ট টু দ্য অবজেক্ট, ডিমিনিশড উইথ রেসপেক্ট টু অবজেক্ট, অ্যান্ড অফকোর্স ইট ইজ আ রিয়েল ইমেজ। এটা হচ্ছে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইমেজ কখন? when the object is beyond center of curvature. এবার আমি করলাম কি, অবজেক্টটাকে একটু এগিয়ে নিয়ে এলাম। দ্য অবজেক্ট ইজ মুভ টুয়ার্ডস দ্য মিরর। সেন্টার অফ কার্ভেচারে আনলাম না, সেন্টার অফ কার্ভেচারের কাছে নিয়ে আসলাম। নিয়ে এসে আবার তিনটে রে দিয়ে ইমেজ ফর্মেশনটা দেখালাম। দুটো রে দিয়ে নিলেও দুটো রে দিয়েই দেখানো যায়, আমি তিনটে নিয়েছি। একটা প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস গেল, কোথা দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে। একটা ফোকাস দিয়ে পাস করালাম, কোথা দিয়ে যাবে? প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস যাবে। এই দুটো রে মিট করলো এই পয়েন্টে, তাহলে ইমেজ ফর্মেশনটা হবে বিটুইন কার্ভেচার অ্যান্ড ফোকাস। দেখো, এটা ছিল প্রথম জায়গায়, প্রথম অবজেক্টটা, তার ইমেজ ছিল এটা। অবজেক্টের ইমেজের মধ্যে ডিস্টেন্সটা এইটুকু। আমি যখন অবজেক্টটাকে সেন্টার অফ কার্ভেচারের দিকে নিয়ে এলাম, ইমেজটাও শিফট করে যেদিকে অবজেক্ট সেদিকে এগিয়ে গেল। মানে অবজেক্টটা এদিকে যত মুভ করাবে ইমেজটা তত এখান থেকে শুরু হবে, ফোকাসের একটু পর থেকে, তারপর এদিকে আসবে। ফোকাসও হতে পারে, যদি অবজেক্টটা ইনফিনিটিতে থাকে তাহলে ইমেজ ফর্মেশন ফোকাসে হবে। তো when the object is moved toward the center of curvature, the image shift toward the center of curvature. The image is again diminished with respect to the object, inverted with respect to the object, and of course it's a real image. এবার এগিয়ে আনতে আনতে আমরা এবার সেন্টার অফ কার্ভেচারে অবজেক্টটাকে নিলাম। তো অবজেক্টটা এগিয়ে আনছো, ইমেজটা এগিয়ে আসছে, কোনো একটা জায়গায় নিশ্চয়ই দুটো একই জায়গায় হবে। সেন্টার অফ কার্ভেচার হচ্ছে সেই পয়েন্টটা, জিওমেট্রিক্যালি এটা প্রমাণ করে দেখানো যায়। When the object is at center of curvature, see I have drawn two rays, one parallel to the principal axis passing through the focus, and one, the incident ray passes through the focus and runs parallel to the principal axis. The intersecting point is this point. So this is the object, this is the image. Here it is also a real image, কারণ অ্যাকচুয়াল ইন্টারসেকশন অফ লাইট রে থেকে তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে। লাইট রেগুলো ধাক্কা খেতে এদিকেই আসবে, এদিকে তো যাবে না, তাহলে রিয়েলি লাইট রেগুলো এদিকে আছে, আর রিয়েলি লাইট রেটা এই পয়েন্টে মিট করেছে, তাহলে এটা হচ্ছে ইমেজ ফর্মেশন হলো। এখানে সাইজ অফ দ্য অবজেক্ট, সাইজ অফ দ্য ইমেজ ছোটো হয়ে যায়, সেম থাকে, আর অবশ্যই রিয়েল, ইনভার্টেড উইথ রেসপেক্ট টু দ্য অবজেক্ট। এরপরেও যদি অবজেক্টটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাই টুয়ার্ড দ্য ফোকাস,
then the image formation will be this one. Here, this is the case where a real magnified image is formed. When the object lies in between center of curvature and focus, the image is beyond center of curvature, the image is magnified, and of course real image because it is formed by actual intersection of light ray. It's a real image, and if you place a screen here, you can obtain the image here. The image will be obtained here. So as the object is moved towards the mirror, beyond center of curvature towards focus, as it is moved, the image shift in this direction. Initially, the image is diminished with respect to the object. As the object is moved in this direction, the image shift in this direction and the size of the image slowly increases. At a certain point of time, the size of the object and the size of the image will be same. It will happen when the object is at the center of curvature. Again, if you move the object towards the mirror up to focus, the image will shift away from the center of curvature and the size of the image will go on increasing and its brightness of the image will go on decreasing. At focus, the image will be at infinity. It will be highly magnified, and since the light ray is distributed over a larger area, the brightness of the image will decrease and it will become faint. Now what will happen if the object is placed in between focus and pole? Let's see in this diagram. When the object is in between focus and pole, see this is the object. I have drawn a ray parallel to the principal axis and it passes through the focus in this direction and is directed along the same line as it passes to the center of curvature, as if it is passing to the center of curvature. Now when it strikes in this direction, it will get reflected back, tracing its own path. So the reflected ray will trace the path of the incident ray and will pass to the center of curvature. See, these reflected light rays are moving away from each other, so there is no chance that these two rays will meet. So in this situation, the reflected rays of light will never meet. তাহলে অ্যাকচুয়াল মিটিং অফ লাইট রে হচ্ছে না এখানে। আবার এদিকটা সিলভার করা, এদিকে লাইট রে আসার কোনো চান্সই নেই। তাহলে ইমেজ ফরমেশনটা কোথায় হবে? এক্ষেত্রে জিওমেট্রিক্যালি তুমি যে কনস্ট্রাকশনটা করবে সেটা হচ্ছে এই লাইটটা ডটেড লাইন দিয়ে দেখাবে, পিছিয়ে নিয়ে যাবে, পেছন দিকে নিয়ে যাবে ডটেড লাইন দুটো। ডটেড লাইন কেন দেখাচ্ছি, ব্রোকেন লাইন কেন দেখাচ্ছি? কারণ এটা অ্যাকচুয়াল পাথ অফ দ্য লাইট রে নয়, তাই অ্যারো থাকারও চান্স নেই। এদিকে লাইট রে এক্সিস্টই করে না, নট রিয়েলি কোনো লাইট এদিকে এক্সিস্ট করে না। কিন্তু এই লাইট রে দুটো পেছনে ব্যাক ট্র্যাক করলে এই পয়েন্টে মিট করবে, কোনো একটা পয়েন্টে, সেখানে ডটেড লাইন দিয়ে ইমেজটা দেখাবে। এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। কেন ভার্চুয়াল? কারণ এটা রিয়েল না। কেন রিয়েল না? কারণ এদিকে তো লাইট রে আসছেই না। তাহলে অ্যাকচুয়ালি ইমেজ এখানে তৈরি হয়নি, আমাদের মনে হবে ইমেজটা তৈরি হয়েছে। আমরা যদি এখানে আমাদের চোখটা রাখি, আমরা এই অবজেক্টের ইমেজটা এই আয়নার ভেতরে এখানে দেখতে পাবো। কোনো স্ক্রিনে এটা নেওয়া যাবে না, কারণ এদিকে তো কোনো লাইট রে রিয়েলি এক্সিস্টই করে না, কারণ এদিকটা তো আটকানো, সিলভার করা, মিররের এদিকটা সিলভার করা, সো এদিকে কোনো লাইট রে তো আসার কোনো চান্সই নেই। কিন্তু আমাদের মনে হবে এদিকে এখান থেকে ভিউ করলে পরে ইমেজটা আয়নার ভেতরে এতটা দূরে ফরমেশন হয়েছে। ঠিক যেমন প্লেন মিররে দাঁড়ালে যেটা আমাদের মনে হয়, একটা প্লেন মিররের সামনে একটা মানুষ দাঁড়ালে পরে তার ইমেজটাকে দেখতে পায়, ঠিক মিররের থেকে ওর যতটা ডিস্টেন্স হবে প্লেন মিররের থেকে ওর ইমেজটার ডিস্টেন্স ঠিক ততটাই হবে। ও যদি এগিয়ে যায় ইমেজটাও এগিয়ে আসবে। অ্যাকচুয়ালি লাইট রে এখানে এসে স্ট্রাইক করে এদিকে বেরিয়ে গেছে, এখানে এসে স্ট্রাইক করে এদিকে বেরিয়ে গেছে, তো ইমেজ ফরমেশন এদিকে কি করে হলো? ওর মনে হবে, ওর পারসেপশন হবে, ওর ধারণা হবে ও দাঁড়িয়ে আছে এখানে। এই ধরনের ইমেজ যেটা অ্যাকচুয়াল ইন্টারসেকশন অফ লাইট রে থেকে তৈরি হয় না, সেটা কখনোই রিয়েল না।
এই ধরনের ইমেজকে বলা হয় ভার্চুয়াল ইমেজ। যেহেতু অ্যাকচুয়াল ইন্টারসেকশন অফ লাইট রে থেকে তৈরি হচ্ছে না, তাই স্ক্রিনে নেওয়ারও কোনো চান্স নেই। এটা আয়নার ভেতরে তৈরি হয়, আয়নার ভেতরে তুমি স্ক্রিন রাখবে কী করে? এটার ক্ষেত্রেও তাই। দিস ইজ দ্য অনলি কেস where a concave mirror gives upright, magnified and virtual image. Upright, magnified and virtual image. ফোকাস থেকে পোলের মধ্যে যে কোনো জায়গা থেকেই রাখলে তোমার আপরাইট, ম্যাগনিফাইড, ভার্চুয়াল ইমেজ আসবে। এবার আসা যাক কনভেক্স মিররের ইমেজ ফরমেশন। এখানে দেখো, আমরা জানি কনভেক্স মিরর এরকম একটা স্ফেরিক্যাল মিররের অংশ, তাহলে এরকম একটা স্ফিয়ারের অংশ, তো স্ফিয়ারটা তো এরকম, তাহলে ফোকাস আর সেন্টার অফ কার্ভেচার কোন দিকে থাকবে? এদিকে থাকবে। তাহলে অবজেক্ট কোথায় আছে বড় কথা না, এর কাছেও থাকতে পারে, দূরেও থাকতে পারে। ইমেজ ফরমেশন কি করে হবে দেখো, একটা প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস নেওয়া হয়েছে। অফকোর্স মনে হবে যেন ফোকাস দিয়েই পাস করছে। এটা কি করবে? এখান থেকে রিফ্লেক্ট করে এদিকে চলে যাবে। লাইট রেটা ব্যাক ট্র্যাক করলে কোথা দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে পাস করবে। এদিকে তো লাইট রে এক্সিস্টই করে না, রিয়েলি এক্সিস্টই করে না, কারণ এদিকে আয়না রয়েছে, এদিকটা সিলভার করা। যেহেতু লাইট রে এদিকে এক্সিস্টই করে না, সেহেতু লাইট রের রিয়েল কোনো প্রেজেন্স এখানে নেই। কিন্তু এখান থেকে ভিউ করলে মনে হবে যেন লাইট রেটা এই পয়েন্ট থেকে আসছে, এই জায়গাটা থেকে ভিউ করলে। আবার প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস নিলে মনে হবে যেন ফোকাস থেকে আসছে, ফোকাসের থেকে দূরে সরে যাচ্ছে। তো এখানে চোখ রাখলে মনে হবে লাইট রেটা এই পয়েন্ট থেকে আসছে। এখান থেকে তাকালে আয়নার ভেতরের অংশটা তুমি দেখতে পাবে। আবার একটা রেকে একটা স্ট্রেট লাইন বরাবর সেন্টার অফ কার্ভেচারের দিকে নিয়ে যাও, এখানে এসে স্ট্রাইক করলো, এটা এই স্ট্রেট লাইন বরাবরই রিফ্লেক্ট করে এদিকে চলে যাবে। লাইট রে একটা এদিকে চলে আসছে, একটা এদিকে সরে যাচ্ছে, দুটো রিফ্লেক্টেড রে দুপাশে চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি মিট করার কোনো চান্স নেই। তাহলে রিয়েল ইন্টারসেকশন অফ লাইট রে এই ক্ষেত্রে হওয়ার কোনো চান্সই নেই। আমি যে দুটো লাইনকে ব্যাকট্র্যাক করে পেছন দিকে ডটেড লাইন দিয়ে নিয়ে যাই, ডটেড লাইন কেন আঁকছি? কারণ অ্যাকচুয়ালি লাইট রে এদিকে এক্সিস্ট করছে না, আমাদের পারসেপশন হচ্ছে এক্সিস্ট করছে। এই লাইট রে দুটো এই পয়েন্টে মিট করবে, তাহলে এখানেই আমরা ইমেজ ফরমেশন পাবো। এটা অবশ্যই ভার্চুয়াল ইমেজ, কারণ অ্যাকচুয়াল ইন্টারসেকশন অফ লাইট রে থেকে তৈরি হয়নি, কারণ এদিকে লাইট রে রিয়েলি এক্সিস্টই করে না, তাই রিয়েল ইমেজ এটা না। আর রিয়েল ইমেজ সবসময় অবজেক্টের রেসপেক্টে ইনভার্টেড হয়। এটা কি হয়ে গেছে তাহলে? ডিমিনিশড, আপরাইট, ডিমিনিশড ইমেজ তৈরি হয়েছে, আপরাইট সোজা ইমেজ তৈরি হয়েছে, আর অবশ্যই ভার্চুয়াল ইমেজ হয়েছে। এরকম হবে কিসে? কনভেক্স মিররে। তো ইমেজটা সবসময় পোল থেকে ফোকাসের মধ্যে থাকবে, এর বাইরে বেরোবে না, অবজেক্ট যেখানেই থাক না কেন। আর ইমেজটা সবসময় ছোট হবে অবজেক্টের তুলনায়। আরও যদি এগিয়ে নিয়ে যাও লাইট রেটাকে, অবজেক্টটাকে ধরো যদি এখানটাতে নিয়ে আসো, আস্তে আস্তে মিররের দিকে নিয়ে যাও, তাহলে কী হবে দেখা যাক। লাইট রে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যাপিয়ার্স টু কামিং ফ্রম ফোকাস, এখান থেকে ভিউ করলে। আর একটা কার্ভেচার বরাবর নিয়ে যাও, এটা একটু উপরের থেকে আসছে, কার্ভেচার বরাবর নিয়ে যাও, তাহলে দেখো কার্ভেচার বরাবর নিয়ে গেলে ইমেজটা এখানে তৈরি হবে। তো এক্ষেত্রেও তোমার ভার্চুয়াল, আপরাইট অ্যান্ড ডিমিনিশড ইমেজ তৈরি হবে। তাহলে এক্ষেত্রে সবসময়ের জন্যই কনভেক্স মিররে ভার্চুয়াল ইমেজ আসবে, কোনো অবস্থাতেই রিয়েল ইমেজ দেবে না। ডিটেল স্টাডি আমরা আরও করব আমরা নেক্সট ভিডিওতে।